কারণ ওইখানে ঢুকতেই দরজার সামনে একটা বড় মিরর আছে। ফুলটা যদিও এই একই রকম ফুল মালয়েশিয়াতে পাওয়া যায়, তার মধ্যে শরবত আমি আগেই বানাই ফ্রিজে। মাঝে মধ্যে ভয়েস দেওয়ার সময় ইংলিশ বলে আপনার ভাইকে জিজ্ঞেস করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এখন ঠিক বিকাল 6টা মতো বাজে। তো বিকাল থেকে আজকের ব্লগটা শুরু করতেছি। আজকে সন্ধ্যার সময় আমার বাসায় ছোটোখাটো একটা চায়ের আয়োজন আছে। তো সেটার অবশ্যই একটা কারণ আছে, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো সেটার জন্য আমি সকাল থেকে টুকটাক প্রিপারেশন নিয়ে রেখেছি, যাতে বিকালে আমাকে তেমন কিছু করতে না হয়। আর চলুন আমি আপনাদের সাথে টুকটাক কিছু জিনিস শেয়ার করি। এই যে তাবিব সাহেবের আজকে একটু জ্বর আসছে, সে স্কুলে যায়নি। এখন আলহামদুলিল্লাহ সে ভালো আছে। বাবা একটা টিস্যু নিয়ে নাও না, একটা টিস্যু নিয়ে নাও। তো নাকে একটু পানি আছে, তো এখন সে খেলতেছে। এটা কি খেলা মা? জেঙ্গা। হ্যাঁ, জেঙ্গা। জেঙ্গা কি? তুই যখন বাইরে এটা ব্লকস। ওকে, ব্লকস। হ্যাঁ, ওকে, আমরা একটা টাওয়ার বিল্ড করতেছি। টাওয়ার বিল করতেছো? চলো তোমাকে একটা টিস্যু দেই, আসো। তো আমি এগুলো সব ঠিকঠাক করে রাখছিলাম। আসলে আমার বাসা সবসময় গুছানো থাকে। আমার বাসা আল্লাহর রহমতে কখনোই অগোছালো থাকে না। আমি অগোছালো পছন্দ করি না। এই গুণটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। আমি অগোছালো থাকতে একদমই পছন্দ করি না। কি হয়েছে? তো আমি আমার বাসার ডেকোরেশন একটু চেঞ্জ করেছি। আমার আগে ইলেকট্রিক ওভেনটা এখানে ছিল, এখান থেকে আমি ওভেনটা ওইখানে শিফট করেছি। আর ওইখানে আমার একটা মিরর ছিল। তো মিররটা আমি এখানে তোষান হলো, হুজুরের কাছে পড়তেছে, কোরআন পড়তেছে। তো এখন তো লগ্ন নাই, লগ্ন চলে গেছে। তো মিররটা আমি এই যে এখানে এইভাবে সেট করেছি, কারণ ওইখানে ঢুকতেই দরজার সামনে একটা বড় মিরর আছে। তো এই কারণে ভাবলাম যে ওই মিররটা এখানে নিয়ে আসি। মা বিছানায় ইয়ে করে না, মা বিছানা সুন্দর করে গোছানো না, বিছানায় ইয়ে করে না। আসো তোমার নোজটা ক্লিন করে দিয়ে আসো। খেয়াল করে না, ওইটাই। তো এই যে আপুরা চলে আসছে। আপু আজকে একটু তাড়াতাড়ি আসতে বলছিলাম, কারণ এর আগের দিন রাশেদা ভাবির বাসায় যে নাস্তার দাওয়াতে আপুদের অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছে, কারণ এই টাইমটা অনেক জ্যাম পড়ে। আপু আজকে আমার জন্য একদম ফ্রেশ ফুল নিয়ে আসছে। ফ্রেশ ফুলটা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। এই ফুলটা যদিও এই একই রকম ফুল মালয়েশিয়াতে পাওয়া যায়, বাট এই ফুলটা আমার খুব পছন্দ। অন্য ফুলও পাওয়া যায়, আমাদের হাতে কাছে এত অ্যাভেলেবেল না আর কি। ফুলের জায়গা আছে ওইখানে হয়তো পাওয়া যায়, বাট এই ফুলটা আমার খুব পছন্দ। তো আমি তো বিকালে টুকটাক নাস্তার আয়োজন করছি। প্যাটিসটা ভাবলাম আপুদেরকে আজকে একটু খাওয়াবো। প্যাটিস, চিকেন প্যাটিসের প্যাটি ছিল, এটা দিয়ে আজকে প্যাটিগুলো আমি বের করে রাখছি। বেশিক্ষণ হয়ে গেছে তো একটু নরম হয়ে গেছে, হ্যান্ডেল করতে একটু কষ্ট হয়েছে। যাই হোক, সমস্যা নাই, শেপটা একটু এদিক সেদিক হবে আর কি, মানচিত্রের মতো হইতে পারে আর কি। আর আমি আজকে একটা নতুন শরবত বানাইছি, সেটার জন্য আমি যে পুদিনা পাতা ব্লেন্ড করে সেকে আমি হলো রসটাকে পানির সাথে মিশিয়ে বরফের কিউব করে রাখছিলাম। এরকম আপনারা রোজায়ও করে রাখতে পারেন, কারণ কোনো শরবতে যদি পুদিনা দিতে ইচ্ছা করে এরকম করে রাখলে একটা কিউব দিয়ে দিলেন আর কি। আর এটা হলো এই যে প্যাটিসের ভিতরের হলো পুরটা, এটা একটু বেশি করেই বানাইছি, থাকলে পরে আবার বানানো যাবে। তো এখন শরবতটা আমি আগেই বানাই ফ্রিজের নর্মালে রেখে দিছি। এখন এই বরফের টুকরাগুলো দিয়ে দিব। আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। আমি আজকে যে ড্রেসটা পরছি তার সাথে ম্যাচিং। তো শান দেখো তো আমার ফোন বাজে। এই যে প্যাটিসটা মোটামুটি হয়ে আসছে, আর একটু হইলেই আমি বের করে ফেলবো। উপরে কালারটাও সুন্দর মতো আসছে। আর টুকটাক কিছু জিনিস আর একটু ভাজাভাজি করার আছে, ওগুলো একটু ভাজবো। কে ফোন দিছে? ভাবি, রাশেদা ভাবি ফোন দিছে। হ্যাঁ ভাবি। তো এই যে আমরা হলো আমরা 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 সবাই, মানে রাশেদা ভাবিও আছে। ভাবি আজকে তাড়াতাড়ি আসছে, তাড়াতাড়ি চলে আসছে। ভাবিরে ফোন দিছি, বলছে আরো 1 ঘন্টা লাগবে। কেন? সে হলো চটপটি বানাবে আমাদের জন্য। চটপটি বানাতে হবে না, আপনি আসেন, আপনার চটপটি খাইতে হবে না, পরে খাবো। চক্ষু লেগেছে না, আমি একটু আগেই বানাইলে যাই হোক, সমস্যা নাই, অনেক কিছু আছে ভাবি, আজকে চটপটি বানাইতে হবে না। আমি হলো এখানে যে পেঁয়াজুর ডালটা দুপুরে সব রেডি করে রাখছিলাম। আর যারা পুর দেওয়া এই কড়াইটা খুবই কাজের, মানে এটা খুবই সুন্দর। আর তেলের এত সুন্দর ভাজা হয়, খুব সুন্দর তেলের ভাজাটা, লাগে না, খুবই সুন্দর। আয়রন না, এগুলো কাস্ট আয়রন, তো লাগে না, একদম সুন্দর ইয়ে হয়। আমি হলো এখন হলো এই যে ভাজতেছি, কি জানি বলে, পেঁয়াজুটা ভাজতেছি। প্যাটিসটা এক ব্যাচ বানানো হয়েছে, আর এক ব্যাচ আছে। এরপরে আমি একটু রোল আনছিলাম কালকে সবাইকে খাওয়াবো বলে,
তো এই রোলটা একটু ভাজবো। এটা কেমন ভাবি মজাই না? খেয়ে দেখেন, ভালো হ্যাঁ, লাগবে। আমি ও আনমু কইছি আনতে পারি, কয়েকটা ওখান থেকে নিয়ে আসলে বানাবো রোজার মধ্যে না, এই বানানো বহুত কষ্ট। বেজাল লাগে। আর ভাবিদের জন্য আমি আজকে হলো একটা ইউনিক শরবত বানিয়েছি। আজকে ভাবি রোজার ট্রায়াল দিতেছে। এটা সত্যি কথা, রোজার ট্রায়াল দিচ্ছি। ভাবি আজকে আমাকে রোজার ট্রায়াল দিচ্ছে। আগে কইতেন রোজা না খাইতাম। আমি আগেই কইছে ভাবি, কালকেই কইছে, কিন্তু এত আইটেম করবো আমরা তো জানি না, তো রোজা না খাইতাম। পেঁয়াজুটার করার ইচ্ছা ছিল না, পরে দুপুরবেলা ভাবলাম আচ্ছা থাকা পেঁয়াজু একটু করি। না, পেঁয়াজটা বার করছি, আমি অনেক খুশি হয়েছি। আর এখানে হলো এই যে দেশের কোকোলা নুডলস, এটাও সবাই পছন্দ করে সবজি টবজি দিয়ে। দারুণ। এটাও বানাই রাখছিলাম, এখন জাস্ট ওভেনে একটু গরম করলাম। তো ঠিক আছে, এদিকে আমার পেঁয়াজ একটু উল্টাই দেওয়ার টাইম চলে আসছে। এটা মতো হয়েছে? ভাইরা আসেন। তিন ভাই কি গভীর আলোচনায়, কি বিশেষ মিটিং, বিশেষ গভীর আলোচনায় তিন ভাই হলো মগ্ন। এই যে তিনজন। আর এখানে এই যে আমার সামান্য বলবো না কারণ আল্লাহ দেয়া রিজিক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক কিছু খাওয়ার সামর্থ্য দিছে, আলহামদুলিল্লাহ। মারা খাওয়া আপনার জন্য এখন বানালে না? এখন বানাই খাচ্ছো? মাশাআল্লাহ। ও মা গো, ভাবি স্মৃতি হিসাবে রাখেন মাথার মধ্যে একটা ব্যান্ড দিয়ে। আরে আল্লাহ, আন্টির জন্য বানাইছে। এই আন্টিকে একটা বানাই দিও, এই আন্টিকে একটা বানাই দিও কালার চুজ করে। জিজ্ঞেস করো। বাবা অনেক সুন্দর হয়েছে। এই যে নুডলস রেড, ইয়েলো দিও। হ্যাঁ আচ্ছা, খেয়ে দে বানাই দিও। ইয়েলো, হোয়াইট, প্যাটিস, তারপরে কুশালা থেকে শিখো এটা। পারবা ক্রিয়েটিভ জিনিস। শিখলে পারবা। রোজ বানিয়েছে। ওই ভাবি ইংলিশ টয়লেট ঠিক হ্যাঁ হয়েছে, সুন্দর ইংলিশ হয়েছে, হবে না কেন? আমিও মাঝে মধ্যে ভয়েস দেওয়ার সময় ইংলিশ বলে আপনার ভাইকে জিজ্ঞেস করি, ঠিক আছে? কালকে তো হ্যাঁ কালকেই তো বলতেছিলাম, কালকে জিজ্ঞেস করতেছিলাম। আসো 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 ভাইয়েরা আসো। অনেক পুরনো। হ্যাঁ সারো, খাবার ঠান্ডা হয়ে যাবে যে জন্য। আমার পছন্দের জিনিস। সব আপনাদের পছন্দের জিনিস নেন, শুরু করেন। পছন্দের জিনিস আছে। এই তো আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম, গল্প গুজব করলাম। আর আমরা ঈদে কোথায় ঘুরতে টুরতে যাব সেগুলো নিয়ে আজকে আলাপ আলোচনা হলো এবং সব কিছু কনফার্ম করা হলো। এইটার উপলক্ষে আজকে সবাই আমার বাসায় একত্রিত হওয়া হয়েছে, কারণ ওই ফোনে আসলে হয় না। সবাই একসাথেও হলাম, একটু চা নাস্তাও খেলাম, একটু গল্প গুজবও হলো, সুন্দর একটা টাইমও গেল। আর ঘোরাঘুরি কোথায় কি যাওয়া যায়, নর্মালি প্রত্যেক ঈদেই তো আমরা কোথাও না কোথাও একটু ঘুরতে যাই, এটা তো আমাদের ফিক্সড করাই থাকে। তো সেটার জন্যই আসলে এবারে কোথায় যাব, কেমন কি কি করব না করব সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা। আর সবাই চলে গেল, আমিও সব থালা বাসন যা ছিল এগুলো ধুয়ে টুয়ে নিলাম, এরপরে একটু ক্লিন করে নিচ্ছি। আমি আসলে ওই যে রাত্রে ক্লিন করে রাখলে সকালে ঘুম থেকে ওঠার পরে সব কিছু ক্লিন দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়, তো ওইটাই আমি সব সময় করার চেষ্টা করি। তো এখানে চা বানাইতে গিয়ে একটু চা পাতা পড়ছিল, একদম মানে সামান্য চা পাতা পড়ে চারদিকে ছড়াই গেছে, তো ওইটাই একটু ভ্যাকিউম করে নিলাম। আর কি বলবো, আসলে সবাই একসাথে হলে কোন দিক দিয়ে যে সময়টা কেটে যায় এটা আসলে মানে বুঝেই উঠতে পারি না, মানে অন্যরকম আনন্দের মধ্যে একটা সময় কাটে। আমি আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম, মানে কি করব আমরা, খাবার দাবার কেমনে কি, কোথায় কি সমাচার, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছিলাম আর কি। তো যাই হোক, আমি আমার ক্লিনিংয়ের কাজ শেষ করে নেই, এরপরে আমাকে আর একটু নিচে যেতে হবে মনে হচ্ছে, হঠাৎ করেই মনে পড়লো, তো সেই কাজটাও করে আসতে হবে। ভালো লাগে আসলে কাজের মধ্যে থাকলে, মনটাও ভালো লাগে, সব কিছু সুন্দর মতো হয় আর কি। মতো ক্লিন করে একদম মপ দিয়ে নিছি। আসো তুমি আসো, মপ টপ দিয়ে নিছি। আর টেবিল রান্নাটা তুলে ওয়াশে দিয়ে দিছি। আর এই যে আপুরানা ফুল, সুন্দর লাগতেছে ফুলগুলা, একদম টেবিলের সেন্টারে রাখা হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। ও মাইতে কে কি আমার দিকে তোর দিয়ে রুমে যাচ্ছে কেন? লুকাইছে? কই লুকাইলো? বেবিটা কোথায় বেবিটা? অন্ধকারে খুঁজে পাচ্ছি না তো। কই গো, দেখতে পাচ্ছ? আমি তো দেখতেছি না গো, কোথায় গেল আমাদের ছোট্ট বেবিটা? কে ওইটা? এটা কে? ওর এখানে কমফোর্ট লাগে ওর, বাট অর্ধেক রাত্রে উঠে চলে যায় আবার।
তাবিবের একটু ঠান্ডা লাগছে। তো ঘরটর সব ক্লিন করে এখন হঠাৎ করে মনে পড়লো একটা কাজ। আমরা যাচ্ছি আমাদের বাসার নিচে দোকানে। বাসার নিচে দোকান থাকার এক সুবিধা, কালকে হলো তোষানের আউটিং আছে, তাই না? স্কুল থেকে আউটিং আছে, তো আউটিংয়ের জন্য কিছু হ্যাঁ মানে ফুড কিনতে হবে আর কি, একটু জুস, একটু পানির বোতল, একটু কেক, একটু হলো কি জানি বলে বান, এগুলো একটু জাস্ট ওর জন্য কিনতে হবে। তো শান, তোমার চুলটাকে কালকে কি করবা? ঘামতে ঘামতে তো শেষ হয়ে যাবা। একটা টাওয়াল নিয়ে যাও তো শান, ওকে? জাস্ট শুধু টাওয়াল দিয়ে মুছবা আর কি। তো আমরা এখন যাব। আমারও একটু দরকার আছে, আমার একটা তেলের বোতল কিনতে হবে, ওইটা একটু কিনতে হবে। তো মা ছেলে এখন আমাদের নিচের দোকানে যাচ্ছি। তাবি শুইছে ওর বাবার সাথে, ঘুমাই যাবে মনে হয়, ঠান্ডা লাগছে যেহেতু ওর শরীরটাও খুব একটা ভালো না। ওই যে এটা আসতেছে, চলো দেখি, উঠে যাই। ওই যে জিতে আমিও দোকান থেকে এসে তারপর একটু ফ্রেশ হব, কারণ আজকে প্রচুর গরম পড়ছে। আমি আজকে এই বাটিকের ড্রেসটা পরছি, এই বাটিকের ড্রেসগুলো পরে অনেক আরাম, আর এই ড্রেসের কালারটাও একটু ইউনিক। এই টাইপের কালারের ড্রেস আমার খুব একটা নাই। তোষান আস্তে বাবা, তোমার এই স্যান্ডেলের খ্যাস খ্যাস আওয়াজ আমার খুব বিরক্ত লাগে। আস্তে আস্তে। ভালোই বড় একটা ব্যাগ দিছে তোষান, বড় পানির বোতল লাগবে বলে ওর। সবাই যাবে? তোমার ফ্রেন্ডরা সবাই যাবে? বাবা কি খুশি! ইস, চলো চলে আসছি না? তেলটা আমরা খাই আর কি। বাহ, এটা ভালো অফার চলতেছে। অন্যান্য জায়গায় এটার দাম 36, কিন্তু এখানে হলো 26.88, 3 লিটারের আর কি, ন্যাচারাল ব্লেন্ডেড ওমেগা 3। না মা, আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা লাগবে। এমনি তাবিবের ঠান্ডা, সর্দি, জ্বর। তোমাদের বাসায় আইসক্রিম আনতে আনতে তোমরা শেষ করে ফেলো। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে কি চকলেট বানাই। ওকে, চলো আমরা অন্যদিকে। তাহলে এখন কি নিব? তোমার এই খাবার, জুস, পানি আর হলো আর খাবার। চলো চলো, নেই তোমার খাবার নেই। মাফিনটা ব্যাগের ভিতরে নাও। ওকে, মাফিন নাও। আর ইয়ে নাও, বান নাও একটা, ওই যে এই বানটা নাও, ক্রিমি। আচ্ছা, এটা ডাবল 7 ডেজ না? মাফিন তাবিবের জন্য একটা নাও, তাবিবের শরীর খারাপ। মাফিন ও না, এটা আমার জন্য। আচ্ছা, এটা হচ্ছে তাবিবের জন্য। এত চকলেট খাইলে তো দাঁত একদম শেষ, একদম শেষ দাঁত। চলো, জুস নেই। আর কিছু নিবা? বাদাম টাদাম? বাদাম নেই একটা। এই না, এই যে এই বাদামটা নয়, এই যে পিনাট মিক্সড, এই যে হ্যাঁ, এটা নিবা নাকি অনলি পিনাট নিবা? কোনটা নিবা? অনলি পিনাট নিবা? সানফ্লাওয়ার সিডস তুমি ওখানে ভেঙে খাইতে পারবে না তো শান? পারবা না বাবা, যা শুধু যেটা পারবা না এটা নিয়ে লাভ নাই। অনলি পিনাট আছে এটা নিচে। কোনটা? অনলি পিনাটটা নাও, রোস্টেড পিনাটটা নাও। ওইটার পিছনে, হ্যাঁ এটার পিছনে, হ্যাঁ হ্যাঁ, এই যে রোস্টেড পিনাট, এটা নাও। ওকে, চলো এবার জুস নেই, চলো। জুস নেই, চলো। আর পানির বোতল। ওকে ওকে, চলো। এখানের কালকের আউটিংয়ের পিকনিক বলতে পারেন, পিকনিকের মতোই আর কি। তো সেটার জন্য সব রেডি। এই যে সে একটা মাফিন নিল, লাভা মাফিন, একটা বান আর একটা পিনাট, আর হলো এই যে একটা টাওয়াল দিয়ে দিলাম, কারণ প্রচুর পরিমাণের ঘামলে যাতে সুন্দর করে টাওয়ালটা দিয়ে মাথা টাথা মুছতে পারে। আর জুস, পানি, এগুলো সব নিয়ে এসে সে নিজেই ফ্রিজে ঢুকাইছে। খুবই এক্সাইটেড, মানে আমরা ছোটোবেলায় এরকম পিকনিক থাকলে খুবই এক্সাইটেড হইতাম। এখন আমি ফ্রেশ হবো, তো শান ওই যে ব্রাশ করে নিচ্ছে, ও শুয়ে পড়বে। তো যাই হোক, আজকের মতো ভ্লগটা এতটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।